ও তোমার থাকিতে সময় মহানব তুমি নাও কিছু গোছাইয়া। দুই দিনের জারি জরি রঙিনে বাহাদুরি, দুই দিনের জারি জরি রঙিনে বাহাদুরি, সময় হলে ফুলের মতো সবই যাবে ঝরি। দুই দিনের চারি জরি তুমি নাও কিছু গোছাইয়া। ও তোমার থাকিতে সময় মহানব তুমি নাও কিছু গোছাইয়া। সময় হলে যাইতে হবে, সময় হলে যাইতে হবে এ দুনিয়া ছাড়িয়া। ও তোমার থাকিতে সময় আমার বাবাজিরা এবং নওজোয়ান ভাইরা ও পর্দার আড়ালে অবলা সরলা মুমিনা সালেহা আমার মা ও বোনেরা, সর্বগুরে সে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনার অসীম দয়াতে এই শীতকালে আজকের এই জলসা মাহফিলে আসতে পেরেছি। তাই সে মহান আল্লাহ তাআলার সকল নিয়ামতকে সামনে রেখে তার শুকরিয়া আদা করি। তাই সকলে অন্তর খুলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের আখিরি নবী আখিরি রসুল ইমামুল আম্বিয়া ইমামুল হারমাইন ওয়া শরীফাইন খাতামান নবীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার উপর হাজার ও হাজার দুরুদ ও সালাম শান্তির ধারা নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, মহান আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন চিরদিনের জন্য না, সৌন্দর্য একদিন ভেঙে চুরমার হয়ে যাবে এবং এই পৃথিবীর সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে, কেউ পৃথিবীতে থাকবে না। বুঝতে পারলাম যে এই পৃথিবীতে জমিন ও আসমানের ভিতরে এক আল্লাহ আমি থাকব, বাকি সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমি এই কথা এই জন্য বললাম যে এই পৃথিবী শেষ হওয়ার পর এই জায়গাতে জমা হব। ওই জায়গাতে জমা হওয়ার উদ্দেশ্যটাই হলো যে ওই জায়গাতে মহান আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষের এবং জিন জাতির মহান আল্লাহ তাআলা হিসাব ও কিতাব সেখানে নেবেন যে এই পৃথিবীতে এসে তারা কি করেছে, গোপনে যাহা করেছে, প্রকাশ্যে যাহা করেছে,
এক এক করে মহান আল্লাহ তাআলা সব কিছু তার সামনে একেবারে খুলে দেবেন। বন্ধুরে আমার, একটু কিয়ামতের ব্যাপারে আপনাদেরকে বলি। সেই দিনটা এত ভীষণ দিন হবে, সেই দিনটা এত মারাত্মক দিন হবে, সেই দিনটা এত ভয়াবহ দিন হবে যে মানুষ যেন থরথর করে কাঁপবে, আসমান যেন তুলোর মতো হাওয়াতে একেবারে উড়ে বেড়াবে, জমিন যেন একেবারে তার ভিতরের সব কিছুকে উগলে দেবে এবং জমিন ফেটে পড়বে, জমিনে কম্পন চালু হয়ে যাবে, জমিন থরথর করে কাঁপবে। মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তিনি উল্লেখ করেছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা। যেই দিন জমিন থরথর করে কাঁপবে আল্লাহর ভয়ে, যেই দিন জমিন কম্পন শুরু করে দেবে, জমিন যখন কাঁপতে আরম্ভ করবে, ইদা জুলজিলাতিল আরজু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা, এবং এই জমিন তার ভিতরে যাহা কিছু রয়েছে সবকে জমিনের উপরে ফেলে দিবে, নিজের উপরে ফেলে দিবে, সব কিছুকে উগলে দেবে। ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সেই দিন মানব বলিবে, জমিনকে কি হয়েছে, এরকম কেন করছে জমিন? এর আগে তো এই জমিকে এরকম করতে দেখিনি। তার ভিতরে দৌলতের জন্য আমরা কত না কোশিশ করেছিলাম, চেষ্টা করেছিলাম এই সোনা পাওয়ার জন্য, কিন্তু আজকে তো জমিন তার ভিতরে সোনাগুলো বের করে দিল। ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সেই দিন আসসালামু আলাইকুম। যারা মাদ্রাসায় গাড়ি রাখছেন, দয়া করে আপনারা মাদ্রাসায় গাড়ি রাখবেন না। স্ট্যান্ড করা আছে, আপনারা কি স্ট্যান্ডে গাড়ি বা মোটরসাইকেল রাখবেন। এবং যারা এদিক ওদিক সাইকেল বা মোটরসাইকেল রাখারাখি করছেন, আপনাদের উদ্দেশ্য করে বলা হচ্ছে আপনারা স্ট্যান্ডেই সাইকেল বা মোটরসাইকেল রাখেন। কারণ কারো যদি মোটরসাইকেল বা সাইকেল হারিয়ে যায়, কমিটি পক্ষ দায়ী নয়। অতএব আপনারা নিজ গাড়ি বা মোটরসাইকেল বা সাইকেল স্ট্যান্ডে রাখেন। আসসালামু আলাইকুম। আমার মহারণ আসিবে কখন কেউ তো জানে না, ওই আমার মহারণ আসিবে কখন কেউ তো জানে না। ওই আমি চইলা গেলে আমায় তোমরা ভুইলা যায় না, ওই আমি ময়রা গেলে আমায় তোমরা ভুইলা যায় না। আমার মহারণ আসিবে কখন কেউ তো জানে না। এই পৃথিবী চিরজীবন থাকার জায়গা নাই, ও অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই পৃথিবী চিরজীবন থাকার জায়গা নাই, ও অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ও সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। ও সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মহারণ আসিবে কখন কেউ তো জানে না। যিনি আপন তিনি হলেন সোনার মদিনা,
ও ভাই সে নবীজির দিদার পেতে চলো মদিনা, ও ভাই সে নবীজির দিদার পেতে চলো মদিনায়। আমার মহরণ, ওই আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। ওই আমি বুঝবো সেদিন, ওই আমি বুঝবো সেদিন। ভাই আমার, যে কিয়ামতের দিনটা বড় ভীষণ দিন হবে, বড় ভীষণ দিন হবে। মহান আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইউগনিহি উজুহুন ইয়াউমা ইদিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াউমা ইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা। মহান আল্লাহ তাআলা বলছেন যে ওই দিনটা এত ভীষণ দিন হবে, এত মারাত্মক দিন হবে যে নিজের ভাই নিজের ভাইকে পরিচয় দেবে না, নিজের মা নিজের ছেলেকে পরিচয় দিবে না, নিজের বাবা নিজের ছেলেকে পরিচয় দিবে না। শুধু নিজে নফসি নফসি করে ক্রন্দন করবে, চিন্তা ভাবনা করবে যে আজকের দিনে আমার হিসাবটা কি হবে, আমি জান্নাতে যেতে পারবো কি পারবো না, না আমি জাহান্নামে চলে যাব। এই চিন্তা ভাবনায় মানুষ চিন্তিত হবে, কেউ কাউকে নিজের পরিচয় দেবে না। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেছেন যে ওই দিনটা এত ভীষণ দিন হবে, এত ভীষণ দিন হবে যে গর্ভে থাকা মেয়েগুলো, যাদের পেটে বাচ্চা রয়েছে, 3 মাসের 4 মাসের যাদের পেটে বাচ্চা রয়েছে, ওই বাচ্চাগুলো সেই দিনটা কত মারাত্মক দিন হবে যে ওই গর্ভে থাকা মেয়েগুলো যাদের সন্তান রয়েছে গর্ভে 3 মাসের 4 মাসের, সেই সন্তানগুলো তাদের ভূমিষ্ঠ হয়ে যাবে, তাদের লাড়ি থেকে খসে পড়ে যাবে, কিন্তু তারা টেরও পাবে না, তারা বুঝতেও পারবে না। সুবহানাল্লাহ। ভাই আমার, আজকে আমাদের সূর্য মাথার উপরে কত মাইল দূরে রয়েছে, কোটি কোটি মাইল দূরে রয়েছে, তবুও যখন গরমের সিজন আসে, গরমের যখন টাইম হয় জুন মাসের দিকে, এই সূর্য মাত্র 1 মাইল দূরে হবে। ওই এক মাইল দূরে থেকে আমাদেরকে ওই সূর্যের তাপ আমাদেরকে সহ্য করতে হবে। তো আজকে যদি কোটি কোটি মাইল উপরে যেই সূর্য, নবী বলছেন সেই সূর্যের তাপে গরমে মানুষ এত জর্জরিত হবে, মানুষ এত জর্জরিত হবে, জর্জরিত হয়ে তাদের শরীর দিয়ে ঘাম চুয়ে চুয়ে মাংসগুলো গলে গলে যেন নালীর মতো হয়ে তাদের পাসিনা যাবে। বিশ্বনবী বলছেন সেই পাসিনাতে কেউ হাঁটু থেকে হাবুডুবু খাবে, কেউ আবার কোমর থেকে হাবুডুবু খাবে, আবার কেউ গলা থেকে হাবুডুবু খাবে, আর কেউ কারো সারা শরীরটাই যেন সেই পাসিনাতে হাবুডুবু করবে। বন্ধুরে আমার, তবু আল্লাহর সামনে যে দাঁড়াবে, গিয়ে আল্লাহর সাথে কথা বলবে, এমন কারো সাহস হবে না। সেই দিনের একটা অফার আপনাদের সামনে রাখবো। এই যে ভীষণ দিন, কঠিন দিন, এই দিনের একটা মেসেজ আপনাদেরকে আজকে দেব, একটা অফার আপনাদের সামনে রাখবো। এই যে ভীষণ দিন রয়েছে, এই যে কঠিন দিন রয়েছে, এই দিনে আমাদের বাঁচার পথ কি রয়েছে,
আমরা কি আমল করলে সেই দিন আমাদের কষ্ট হবে না, সেই দিন যেই দিনে কোনো ছায়া থাকবে না, সেই দিন একমাত্র আল্লাহর আরশের ছায়া হবে। সেই ছায়াতে মহান আল্লাহ তাআলা ওই প্রকারের ব্যক্তিদেরকে জায়গা দেবেন যার ব্যাপারে আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জানিয়ে দিয়েছেন কয়েক প্রকারের মানুষের ব্যাপারে, কয়েক প্রকারের বান্দাদের ব্যাপারে আমার বিশ্বনবী মেসেজ করে গিয়েছেন। যদি আমরা ওই প্রকার ব্যক্তিদের মধ্যবর্তী হতে পারি, যদি আমরা তাদের মধ্যে হতে পারি, তাহলে অবশ্যই সেই দিনকার কষ্ট আমাদের জন্য সেই দিনকার কষ্ট হবে না। একমাত্র আমরা সেই দিনে মহান আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে জায়গা পাব। তাহলে বলেন তো, এই যে একটা ভীষণ দিন, কষ্টের দিন, কোন মানুষটা চাইবে না যে আমি একটু ছায়া পাবো আর সেই ছায়াতে গিয়ে নিজের মাথাটা একটু লুকাবো, একটু মাথাটা সেখানে রাখবো, যাতে করে আমার জীবনটা একটু শান্তি পায়। এরকম কেউ কি চাইবে না? সবাই চাইবে ভাই আমার। কিন্তু আল্লাহর নবী বলছেন সবাইকে আল্লাহ জায়গাটা দেবে না, সবাইকে মহান আল্লাহ তাআলা জায়গাটা দেবে না। তাহলে কয়েক প্রকারের ব্যক্তি রয়েছে যাদেরকে বিশ্বনবী এই মেসেজ দিয়েছেন। ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত যদি আমরা হতে পারি, ওই আমলগুলো যদি আমরা নিজের মধ্যে তৈরি করতে পারি, বিশ্বনবী বলছেন এরকম ভীষণ দিনে আল্লাহর আরশের ছায়ার তলাতে জায়গা পাইবা। তাহলে একটু আমাদেরকে জানতে হবে কি না? জানতে হবে ভাই মুসলমান, বলেন তো, একটু হাত উঠিয়ে বলেন তো, কি আমরা সেই জিনিসটা জানবো কি জানবো না? ইনশাআল্লাহ অবশ্যই আমাদের জানা উচিত রয়েছে যে ওই রোজে মাহশারে কাল কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়ার তলে আমাদেরকেও যেন মহান আল্লাহ তাআলা জায়গা করে দেন, এটা আমরা সবাই চাইব। তাই একটু কর্ণপাত করে এই হাদিসটা শুনবেন। বুখারী শরীফের হাদিস রয়েছে, এর রাবি রয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আমার বিশ্বনবী বললেন কাল কিয়ামতের দিনে, যেই দিন কোনো ছায়া হবে না, কোনো ছায়া থাকবে না, কোনো গাছপালা থাকবে না, সেই দিন একমাত্র আল্লাহর ছায়া হবে। সেই ছায়াটা হবে আরশের ছায়া, সেই ছায়াটা হবে গদির ছায়া, যে আরশে আমার আল্লাহ বসে থাকবেন এবং ফারেশতারা ওই আরশটাকে চেড়ে থাকবে। বিশ্বনবী বলছেন কাল কিয়ামতের দিনে আল্লাহর বান্দারা ওই আরশের ছায়ার তলে থাকবে। ভাই আমার, নবী বলছেন কোনো ছায়া থাকবে না। কিছু প্রকারের লোক, বিশ্বনবী বলছেন 7 প্রকারের লোক যারা ওই আরশের ছায়ার তলে জায়গা পাবে, স্থান পাবে। দোয়া করেন ভাই আমার, অন্তরে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এই 7 প্রকারের আমল তুমি আমাকে কমের পক্ষে 1 প্রকারের আমল করার তুমি তৌফিক দান করিও। যদি আমরা 7 প্রকারের মধ্য থেকে 1 প্রকারের আমল যদি আমরা করে নিতে পারি, তাহলে অবশ্যই একজন আমার বাবাজি 50 টাকা দান দিয়েছেন, যে আল্লাহ তুমি এই দানকে কবুল করো। যদি আমরা 1 প্রকারের হয়ে যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ ওই আরশের ছায়ার তলাতে আমাদের জায়গা হবে। আসেন
সিরিয়ালি করে এক এক করে আপনাদের সামনে রাখব এবং অবশ্যই মহান আল্লাহ তাআলার দরবারে এটা দোয়া করিয়েন যে আল্লাহ এই আমলগুলোর মধ্যে একটি আমল তুমি আমাদেরকে করার তৌফিক দান করিও। বলেন ইনশাআল্লাহ করবেন তো? ইনশাআল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আল ইমামুল আদিল, প্রথম নাম্বার ন্যায় পরায়ণ বিচারক, ইনসাফ करने वाला, সত্য বিচার करने वाला, ন্যায়ের পথে ন্যায়ের রাস্তাতে থেকে যারা অন্যায়ের বিরুদ্ধে বিচার করে, যারা ইনসাফ করে, তারা বিশ্বনবী বলছেন ওই আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। বিশেষ করে আমি পাড়া গ্রামের মডল এবং সর্দারদেরকে বলবো, যিনারা গ্রামের দায়িত্বশীল মানুষ রয়েছেন, আমাদের বর্তমান যুগে সমাজের কিছু প্রতিনিধি হয় যাদেরকে আমরা মডল এবং সর্দার নামে জানি, এবং ওই মডল এবং সর্দার যতক্ষণ পর্যন্ত বিচারে না আসবে অতক্ষণ পর্যন্ত বিচার শুরু হয় না, এটা আমাদের জানা। যেহেতু সমাজের মানুষ তাকে সমর্থন করেছে বিচার করার জন্য, সমাজের উন্নয়নের জন্য, সমাজকে সঠিক পথে চালাবার জন্য তাদেরকে নিযুক্ত করা হয়েছে, গ্রামের মডল এবং সর্দারদেরকে। বিশেষ করে আমার ওই মডল এবং সর্দার ভাইদেরকে বলবো, দুঃখ পাবেন না এবং দুঃখ নেওয়ার কোনো কথাই নয়। কেননা বিশ্বনবী বলছেন ন্যায়ের পথে যারা থাকে তার সওয়াবই আলাদা রয়েছে, মহান আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দেবেন। কিন্তু ভাইরা সব সময় চেষ্টা করবেন, আমার মডল এবং সর্দার ভাইদেরকে বলবো সব সময় চেষ্টা করবেন যেন আমার বিচার কোরআন এবং হাদিস অনুযায়ী হয়। যদি কোরআন ও হাদিস অনুযায়ী আপনার বিচার হয়ে থাকে তাহলেই আপনার নাজাত রয়েছে, তাহলেই আপনার উদ্ধার রয়েছে। আর যদি কোরআন ও হাদিসকে পিছনে ফেলে দিয়ে আপনি বিচার করেন তাহলে এইরকম বিচার করে আল্লাহর কাছে আপনি পাশ হতে পারবেন না, আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন। আমার ভাইয়েরা, বর্তমান যুগে আমাদের বিচার হচ্ছে কিরকম? ঘুষ খাওয়া বিচার। যদি কোনো ব্যক্তি কাউকে 1000 টাকা 1500 টাকা ঘুষ দিয়ে দেয় তাহলে সে অন্যায়কে নাই করে দেখিয়ে দেবে, অন্যায়কে নাই করে দেখিয়ে দিবে, অপরাধ তার ধরা পড়বে না এমন যুক্তি দিয়ে সে বোঝাবে এবং এমনভাবে সে বিচার করবে যে অন্যায়কে নাই সাব্যস্ত করে দেবে। আমার ভাইয়েরা, যদি আমরা এই পৃথিবীতে কিছুক্ষণের লাভের জন্য 1000 টাকা 1500 টাকা ঘুষ খেয়ে নিয়ে স্বার্থবাজি বিচার করি তাহলে জেনে রাখিও আল্লাহর ওই আরশের ছায়ার তল থেকে আমরা মাহরুম হয়ে যাব। আমরা কিন্তু ওই আরশের ছায়ার তলাতে জায়গা পাইব না। যে আরশের ছায়ার তলার কথা আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন। মহান আল্লাহ তাআলা তিনি বলেন, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক। এই হক তোমাদের কাছে
এসে গিয়েছে, কোরআন তোমাদের কাছে এসে গিয়েছে, হাদিস তোমাদের সামনে রয়েছে। এই হাদিস অনুযায়ী তোমরা বিচার করবে, আল্লাহর কিতাব অনুযায়ী তোমরা বিচার। নাইকে অন্যায় সাব্যস্ত করে না, যারা নাইকে নাই সাব্যস্ত করে না, যারা নিজের আত্মীয় স্বজন দেখে, পাড়া প্রতিবেশী দেখে, বন্ধু বান্ধব দেখে বিচার করে, আমার নবী বলেছেন তার জন্য মহান আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। তাহলে অবশ্যই মনে রাখবেন, বিচারে যাবেন, আপনি মডল হোক বা নাই হোক, গ্রামের